শুরুতে জানিয়ে দেব, ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি বিদ্রোহী গোষ্ঠী। জানিয়ে দেব, সপ্তাহের ব্যবধানে ৪,৫০০ সৈন্য হারিয়েছে ইউক্রেন। এরপরে জানিয়ে দেব, আজ থেকে ভারতের উপর ৫০% শুল্ক কার্যকর করছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে রয়েছে কিম জং উনের সঙ্গে ট্রাম্পের বৈঠক নিয়ে জানা গেল যেসব তথ্য। সর্বশেষ রয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক ঘাঁটির জমির মালিকানা চায় যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি গোষ্ঠী। ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি যোদ্ধারা। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র তারা আটকে দিয়েছে। খবর আল আরাবিয়ার। ইসরায়েলি সেনারা সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে জানিয়েছেন, ইসরায়েলের কয়েকটি এলাকায় সাইরেন বাজানোর পরপরই ইয়েমেন থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র আইএএফ বিমান বাহিনী আটকে দিয়েছে। হুথিদের দাবি, ফিলিস্তিনি ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ এবং গাজাবাসীর সমর্থনে তারা এসব হামলা চালাচ্ছে। গাজায় ২ মাসের যুদ্ধবিরতির সময়ে তারা হামলা বন্ধ রেখেছিল, কিন্তু মার্চে সেই যুদ্ধবিরতি শেষ হওয়ার পর ইসরায়েল নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরু করলে হুথিরাও ফের আক্রমণ শুরু করে। ইসরায়েল এরই মধ্যে ইয়েমেনে একাধিক পাল্টা হামলা চালিয়েছে। লক্ষ্যবস্তু করা হয়েছে হুথি নিয়ন্ত্রিত বন্দর এবং রাজধানী সানায় তাদের দখলকৃত বিমানবন্দর। সম্প্রতি হামলায় ইয়েমেনের সানায় ব্যাপক ক্ষয়ক্ষতি এবং হতাহতের ঘটনা ঘটেছে। অন্যদিকে সপ্তাহের ব্যবধানে ৪,৫০০ সেনা হারিয়েছে ইউক্রেন। রাশিয়া যুদ্ধবিরতির জোর প্রচেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে এই প্রচেষ্টায় যোগ দিয়েছেন পশ্চিমা নেতারা। শান্তি চুক্তি নিয়ে গত সপ্তাহে আলোচনায় অনেকটাই এগোলেও ইউক্রেনে হামলা থামেনি, বরং বেড়েছে। এতে ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে ইউক্রেনি ফোর্স। সামরিক বিশেষজ্ঞ আন্দ্রে মারস্কো রাশিয়ার সংবাদ সংস্থা তাসকে বলেন, গত সপ্তাহে লুগানস্ক প্রজাতন্ত্রের কাছে ২ পক্ষের ভয়াবহ যুদ্ধ হয়। এতে ৪,৪০০ জনেরও বেশি ইউক্রেনীয় সৈন্য এবং বিদেশি ভাড়াটে সৈন্যকে হত্যা করেছে রাশিয়ান ফোর্স। তিনি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য বিশ্লেষণ করে বলেন, গত সপ্তাহে পিএলআর এর সীমান্তে বিশেষ সামরিক অভিযানের বিশ্লেষণে নতুন নতুন তথ্য সামনে এসেছে। রাশিয়ার যুদ্ধদল উত্তর কোরিয়া এবং পশ্চিম প্রায় ৪,৩৮০ ইউক্রেনীয় সৈন্য এবং ভাড়াটে সৈন্যকে হত্যা করেছে। যুদ্ধদল পশ্চিম এলপিআর এর কুপিয়ানস্ক এবং সাতোভো ক্রেমিয়ান্ন এলাকায় অভিযান চালানোর সময় ইউক্রেনীয় জনবলের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। সামরিক বিশেষজ্ঞ আরও বলেন, রাশিয়ার সৈন্যরা গত সপ্তাহে ৬টি ট্যাঙ্ক, যার মধ্যে ৩টি ছিল লেপার্ড ট্যাঙ্ক, ৫৫টি আর্টিলারি ফিল্ড বন্দুক এবং গ্র্যান্ড মাল্টিপল লঞ্চ সিস্টেম, ৪৯টি রেডিও ইলেকট্রনিক এবং কাউন্টার ব্যাটারি যুদ্ধবিমান স্টেশন, ৯৩টি গোলাবারুদ জ্বালানি এবং উপকরণ ডিপো, প্রায় ২৭০টি যুদ্ধযান ধ্বংস হয়েছে। তার মতে, ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী গত সপ্তাহে রুশ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ এবং সন্ত্রাসী হামলার মাত্রা বাড়িয়েছে। এছাড়া কিয়েভ যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি ভুলভাবে উপস্থাপন করার জন্য ইউক্রেনীয় সেন্টার ফর ইনফরমেশন অ্যান্ড সাইকোলজিক্যাল অপারেশনসের তৎপরতা বাড়িয়েছে। তবে এসব রাশিয়ান ইউনিটগুলোকে দমাতে পারেনি। তারা সুকৌশলে বেশ কয়েকটি শত্রু প্রতিরক্ষার ঘাঁটিতে হামলা করে, যার ফলে রুশ সেনাদের কৌশলগত অবস্থান আরও উন্নত হয়। এদিকে আজ থেকে কার্যকর ভারতের উপর ৫৫% শুল্ক আরোপ। রাশিয়ার সঙ্গে সম্পর্ক রেখে মহা বিপদে পড়েছে ভারত। প্রাথমিকভাবে সেই বিপদ শুল্ক রূপে ভারতের উপর চেপেছে। আজ বুধবার ২৭শে আগস্ট ভারত থেকে আমদানি হওয়া পণ্যের উপর অতিরিক্ত ২৫% শুল্ক কার্যকর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ফলে ভারতীয় পণ্যে ৫০% শুল্ক আরোপ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুল্ক আরোপের সিদ্ধান্তের পেছনে রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই সংক্রান্ত মার্কিন প্রশাসনের এক নির্দেশিকায় বলা হয়েছে, ভারত রাশিয়া থেকে সরাসরি বা পরোক্ষভাবে তেল কিনেছে। ট্রাম্প প্রশাসন এটিকে যুক্তরাষ্ট্রের হুমকি মোকাবিলার অংশ হিসেবে দেখছেন। শুল্ক আরোপের বিষয়ে আগে থেকেই ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে আনুষ্ঠানিক নির্দেশিকা তৈরি করে তার প্রশাসন। নির্দেশিকাটি তৈরি হয়েছে
মার্কিন শুল্ক ও সীমান্ত শুল্ক বিভাগ ট্রাম্প প্রশাসনের হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের তত্ত্বাবধানে নির্দেশিকায় বলা হয়েছে, ২৭ আগস্ট যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় রাত ১২টা ১ মিনিটে শুল্ক কার্যকর হবে। ভারতীয় সময় অনুযায়ী এটি বুধবার সকাল ৯টা থেকে ৩১ মিনিটে শুরু হবে। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, বাড়তি শুল্ক আরোপের ফলে রপ্তানি নির্ভর খাতগুলো পোশাক, হীরা, চিংড়ি সহ বহু শিল্প ক্ষতিগ্রস্ত হবে। বিশেষ করে সস্তা শ্রমের পোশাক শিল্পের ধাক্কা খেতে পারে। আর এতে ভারতের অর্থনীতির অগ্রযাত্রা অব্যাহত রাখতে নরেন্দ্র মোদীকে নতুন কৌশল নিতে হবে, যার ইঙ্গিত তিনি স্বাধীনতা দিবসে দিল্লির লালকেল্লা থেকে জনসভা উজ্জ্বল গেরুয়া পাগড়ি পরে দেওয়া এক ভাষণে উল্লেখ করেছেন। এদিকে কিম জং উনের সঙ্গে ট্রাম্পের বৈঠক নিয়ে যা জানা গেল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরেই উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করতে চান। ওয়াশিংটনে সফররত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং এর সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প এই তথ্য জানিয়েছেন। সোমবার হোয়াইট হাউসে লিকে স্বাগত জানিয়ে সাংবাদিকদের ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভবিষ্যতে উপযুক্ত সময় কিমের সঙ্গে দেখা করতে চাই। আমি সেটি চাই এই বছরেই হোক। গত জুলাইয়ে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে একটি বাণিজ্য চুক্তি হয়। এতে দক্ষিণ কোরিয়ার মার্কিন শুল্ক ছাড়ের সুযোগ পায়। তবে এখনও পারমাণবিক নিরাপত্তা, সামরিক ব্যয় এবং দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রে ৩৫,০০০ কোটি ডলারের বিনিয়োগ প্রতিশ্রুতি সহ কয়েকটি বিষয়ে আলোচনা চলছে। লি জে মিয়ং বৈঠকে ট্রাম্পের সঙ্গে গলফ ও শান্তি প্রসঙ্গে বলেন। তিনি ট্রাম্পের লেখা দ্য আর্ট অফ ডিল বইটি পড়েছেন। লির আশা, ট্রাম্প উত্তর কোরীয় উপদ্বীপে শান্তি ফিরিয়ে আনবেন এবং ট্রাম্প এবং কিম জং উনের সঙ্গে বৈঠকের মাধ্যমে নতুন উদ্যোগ নেবেন। লি ট্রাম্পকে অক্টোবরে রাশিয়া, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতার শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন। এদিকে দক্ষিণ কোরিয়ার মার্কিন সামরিক ঘাঁটির জমির মালিকানা চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর যে জমির উপর প্রতিষ্ঠিত সেগুলোর মালিকানা লিজ চুক্তি থেকে সরাসরি মার্কিন নিয়ন্ত্রণে আনা উচিত। সোমবার হোয়াইট হাউসে দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জে মিয়ং এর সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেন, আমরা কোরীয় উপদ্বীপে বিপুল বিনিয়োগ করেছি। এখনও আমাদের ৪০,০০০-এর বেশি সৈন্য সেখানে রয়েছেন, অথচ জমির মালিকানা এখনও কোরিয়ার হাতেই। আমি চাই এই লিজ ব্যবস্থা তুলে দিয়ে মালিকানা যুক্তরাষ্ট্রকে দেওয়া হোক। তিনি নির্দিষ্ট করে কোনো ঘাঁটির নাম উল্লেখ না করে ধারণা করা হচ্ছে, বিশ্বের সবচেয়ে বড় বিদেশি ঘাঁটি ক্যাম্প হামফ্রিজ এর কথাই তিনি বলেছেন। ২০১৮ সালে সম্পূর্ণ হওয়া এই ঘাঁটি নির্মাণে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে বিলিয়ন ডলার ব্যয় করে। বর্তমানে দক্ষিণ কোরিয়া প্রায় ২৮,৫০০ মার্কিন সৈন্য অবস্থান করছেন। এটি জাপান ও জার্মানির পর যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ স্থায়ী বিদেশি উপস্থিতি। ট্রাম্প অভিযোগ করেন, তার আগের মেয়াদে সিউল মার্কিন সৈন্যদের ব্যয়ের বড় অংশ বহন করতে সম্মত হয়েছিল। তবে প্রেসিডেন্ট জো বাইডেন সেই চুক্তি বাতিল করেছেন। ট্রাম্পের ভাষায়, আমরা তখন বিলিয়ন ডলার পাচ্ছিলাম, কিন্তু বাইডেন এসে তা বন্ধ করে দিলেন। তা অবিশ্বাস্য।